পহেলা বৈশাখে দর্শকদের মাতাতে প্রথমবার পাবনায় গিয়েছিলেন সঙ্গীতশিল্পী জেফার রহমান। দারুণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন। এবার ব্যস্ত হচ্ছেন গান নিয়ে। ঈদ উপলক্ষে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে ওয়েব ফিল্ম লাস্ট ডিফেন্ডার অফ মনোগামী দিয়ে প্রথমবার তিনি অভিনয়ে নাম লিখিয়েছেন। অভিনয় ও গান সহ নানা প্রসঙ্গে গতকাল তার সঙ্গে কথা বলেছেন সাংবাদিকেরা। ঈদের বিরতি শেষে বৈশাখীর আয়োজন নিয়ে ফেরা আয়োজন পাবনায় ভক্তদের সঙ্গে কেমন কাটলো? পাবনায় বিশাল আয়োজনে হাজার হাজার ভক্তদের সামনে গান করেছি। অনেক ভালো অভিজ্ঞতা। বুঝতে পারছিলাম ভক্তরা আমার গান উপভোগ করছেন। আমার পছন্দের গানগুলো করেছি, সেগুলোও ভক্তরা পছন্দ করেছে। ভালো সময় কেটেছে। সেখানে মনে রাখার মতো কোনো অভিজ্ঞতা হয়েছে কি? আমরা খুবই অল্প সময় গিয়েছিলাম, যে কারণে খুব বেশি বেড়ানোর সুযোগ পাইনি। যেটুকু সময় পেয়েছি এর মধ্যে পাবনার মালাই চপ খেয়েছি, ভালো লেগেছে। যেটুকু বুঝতে পেরেছি পাবনার মানুষ আন্তরিক, ভক্তরা অনেক বেশি রোমাঞ্চিত ছিল। তারা মন্তব্য করেও জানিয়েছে ভালো লাগার কথা। লাইভের দর্শকদের ভালোবাসা বুঝতে পারছিলাম। বলতে পারেন এসব অভিজ্ঞতা মনে রাখার মতো। চাঁদ রাত থেকে আপনার নামের আগে গায়িকা থেকে নায়িকা পরিচয় যোগ হয়েছে। তাই তো সবাই বলছে। আসলে আমি অনেক আগে থেকেই অভিনয়ের প্রস্তাব পেয়েছি, কিন্তু কখনোই রাজি হয়নি। ভালোভাবে সময় নিয়ে অভিনয় করতে চেয়েছি। মনোগামীতে অভিনয় করে 7 দিন ধরে অভিনেত্রী হিসেবে দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আপনার নিজের অভিজ্ঞতা বলবেন? বুঝতে পারছি। প্রচারের পর থেকেই অনেক দর্শক মনোগামী দেখেছেন। তারা রিভিউ দিচ্ছেন, আলোচনা সমালোচনা থাকবেই। বেশিরভাগ অ্যাপ্রিসিয়েট করছে। ফিল্মটি আমি প্রিমিয়ারে দেখেছি, রিলিজের পর বন্ধুদের সঙ্গে দেখেছি, সবাই প্রশংসা করেছে। এখানে বাস্তবতার আলাদা একটি পটভূমিকে দেখানো হয়েছে। বিষয়টিকে সুন্দরভাবে সমন্বয় করেছে পরিচালক ফারুকী ভাই। গল্পের মতন বাস্তবে এই বিষয়বস্তু নিয়ে দর্শকদের কাছ থেকে কিছু শুনেছেন? অনেক ধরনের কন্টেন্ট তৈরি হয়, সেখানে এমন কন্টেন্ট অভিনয় করা চ্যালেঞ্জিং। টপিকটা যেহেতু ট্যাবু, তারপরেও কন্টেন্ট নিয়ে দর্শকেরা প্রশংসা করেছেন। এটা কিন্তু বাস্তবতার বাইরে কিছু না। এমন টপিক কেন, এমন কিছু দর্শক বা সমালোচক কারো কাছ থেকে শুনিনি। মনোগামী নিয়ে খারাপ কিছু এখনও আমি শুনিনি। আমাকে অনেকেই ট্যাগ করেছেন, সেগুলো দেখেও খারাপ কিছু পাইনি। এটা সত্যি টপিকটা অনেক সেন্সিটিভ, সেটা ফারুকী ভাই ঠিকমতো হ্যান্ডেল করেছেন। তাহলে তো আপনার অভিনয় নিয়ে ফেরাটা সার্থক। আমি নাটক সিনেমায় অভিনয়ের অনেক প্রস্তাব পেয়েছি, সবসময় আমি না করে আসছি। আমার কাছে মিউজিকই ছিল গুরুত্বপূর্ণ। পরে ফারুকী ভাই যখন অভিনয় প্রস্তাব দেয় তখন আর দ্বিতীয়বার ভাবিনি। তিনি ভালো একজন পরিচালক, তার অবশ্যই ভালো কোনো পরিকল্পনা ছিল, যে কারণে ফিল্মটিতে যুক্ত হওয়া। প্রচারের পর দর্শকদের প্রতিক্রিয়ায় অভিনয় নিয়ে আগ্রহ বাড়ছে। ভালো চিত্রনাট্য, পরিচালক, ভালো টিম পেলে গানের পাশাপাশি অভিনয় করব। ওয়েব ফিল্মটি চিত্রনাট্যে হাত পাওয়ার পর গল্পটি কিভাবে দর্শক নেবেন এটা নিয়ে কোনো ভাবনা কাজ করছিল? খুব একটা চিন্তা হয়নি, কারণ আমি ফারুকী ভাইয়ের হাতে সব ছেড়ে দিয়েছিলাম। আমি তো অভিনেত্রী নই, গান করি। সেখানে ফারুক ভাইয়ের আইডিয়া ছিল আমাকে কাস্ট করার। গল্প শোনার পর আমার মনে হয়েছে এখানে চরিত্রের অনেক লেয়ার আছে। এটা কমপ্লিটলি পজিটিভ কোনো চরিত্র নয়, তবে লেয়ারগুলো আমার কাছে ভালো লেগেছিল। দর্শক কী বলবে সেটা ভাবিনি, কাজেই মনোযোগ ছিল। কিছু দৃশ্য দর্শক চঞ্চল চৌধুরীর অভিনয় দেখে বিনোদিত হয়েছেন। সেই দৃশ্যের শুটিংয়ের সময়ে অভিজ্ঞতা কেমন? চঞ্চল ভাইয়ের কান্না করাসহ বেশ কিছু দৃশ্য শুটিংয়ের সময়ে আমি চরিত্র থেকে বের হয়ে হেসে দিয়েছিলাম। দেখা যেত হাসার জন্য শুটিংয়ের ব্যাঘাত ঘটত। সত্যি বলতে সবাই এনগেজ ছিল প্রোডাকশনটির সঙ্গে। এছাড়া প্রথমবার অভিনয় করছিলাম, কিছুটা মজা অভিজ্ঞতা দুটোই ছিল। ফারুকী ভাই ও চঞ্চল ভাই লিজেন্ডারি দুজন শিল্পী। তাদের সঙ্গে অভিনয় করে আমি অনেক বেশি সাপোর্ট পেয়েছি, শিখেছি। ছবির গল্পের বিষয়টি আপনার জায়গা থেকে কিভাবে দেখেন? মনোগামীতে যে পরক্রিয়া বিষয় দেখানো হয়েছে, এটা কিন্তু শুধু আমাদের সমাজে নয়, বিশ্বের সব দেশেই পরক্রিয়ার অস্তিত্ব আছে। হয়তো মানুষ এটা নিয়ে কথা বলে না, এটা ট্যাবু টপিক। মনোগামীতে একটা পার্থক্য দেখানো হয়েছে, বার্তা রয়েছে। সচরাচর সেসব হয়, সেগুলোই কিন্তু গল্পে দেখানো হয়েছে। এখানে গল্পের সঙ্গে কিন্তু অনেকে রিলেট করতে পেরেছেন। একজন এক একটা চরিত্রের সঙ্গে রিলেট করেছে, এটা আমি নিজেই শুনেছি। অনেক দর্শক বলেছেন মনোগামীর সঙ্গে নিজের রিলেট করতে পেরেছেন। এর মধ্যে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন? আমি আগেই প্রস্তাব পেয়েছি, এখনও পাচ্ছি, কিন্তু হুট করেই অভিনয়ে নাম লেখাতে চাই না। একটু বাছ বিচার করেই নাম লেখাতে চাই। তার আগে প্রাধান্য দেব গানে। তাহলে এখন গানে পুরো মনোযোগ।